333টি জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের আজকের পর্বে আমরা 91 থেকে 100 পর্যন্ত দেখব। 91 এর শুরুতে ডিসইনজেনিয়াস হলো কপট বা অসততা। হিজ অ্যাপোলজি সিমড ডিসইনজেনিয়াস মানে হচ্ছে তার ক্ষমা প্রার্থনা অসততাপূর্ণমূলক মনে হলো। তাহলে এর অ্যান্টোনিম অনেস্ট। 92 তে আমরা পাচ্ছি ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে পক্ষপাতহীন বা নির্লিপ্ত বা নিরপেক্ষ। আমরা দুইটা সিনোনিম দেখি, একটা হচ্ছে ইম্পার্শিয়াল আর একটা হচ্ছে আনপ্রেজুডিসড। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি, জাজ মাস্ট রিমেইন ডিসইন্টারেস্টেড ইন কেস। বিচারকরা মামলায় পক্ষপাতহীন থাকা উচিত। পক্ষপাতহীন মানে হচ্ছে ডিসইন্টারেস্টেড বা ইম্পার্শিয়াল নিরপেক্ষ থাকা উচিত। তাহলে নিরপেক্ষ যেহেতু ইম্পার্শিয়াল বা ডিসইন্টারেস্টেড, তাহলে এটার অ্যান্টোনিম হবে বায়াসড বা কোনো একটা পক্ষকে বেনিফিট দেওয়া বা পক্ষপাত দুষ্ট হওয়া। ডিসজয়েন্টেড হলো অসংলগ্ন বা ইনকোহেরেন্ট মানে হচ্ছে অসংলগ্ন বা অসঙ্গতি। এটার দিয়ে একটা সেন্টেন্স দেখি, হিজ স্পিচ ওয়াজ ডিসজয়েন্টেড অ্যান্ড কনফিউজিং। তার বক্তৃতা ছিল অসংলগ্ন ও বিভ্রান্তকর। তাহলে ডিসজয়েন্টেড বা ইনকোহেরেন্টের অ্যান্টোনিম হবে কানেক্টেড বা কোহেরেন্স। 94 এ আমরা পাচ্ছি ডিসমিস। ডিসমিস মানে হচ্ছে বাতিল করা বা প্রত্যাখ্যান করা। এলিমিনেট ফ্রম কনসিডারেশন বা রিজেক্ট করা। তাহলে ডিসমিস মানে হচ্ছে রিজেক্ট করা, আর অ্যান্টোনিম হবে অবভিয়াসলি অ্যাকসেপ্ট করা। একটা সেন্টেন্স দেখি, দ্য কমিটি ডিসমিসড হিজ প্রপোজাল। কমিটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। তারপর হচ্ছে ডিসপার্চ। ডিসপার্চ হচ্ছে বিলিটল মানে হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা বা অবমূল্যায়ন করা। তাহলে ডিসপার্চ মানে হলো অবমূল্যায়ন করা। তাহলে ডিসপার্চ দিয়ে একটা সেন্টেন্স দেখি, হি ডিসপার্চড হার এফোর্টস আনফেয়ারলি। তিনি তার প্রচেষ্টাকে অন্যায্যভাবে বা অন্যায়ভাবে অবমূল্যায়ন করলেন। তাহলে ডিসপার্চ যেহেতু অবমূল্যায়ন, তাহলে এটার অ্যান্টোনিম হবে প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা বা কদর করা। তারপর হচ্ছে ডিসপারেট হলো বেসিক্যালি ডিফারেন্ট বা আনরিলেটেড, একই না, ডিফারেন্ট। তাহলে ডিসপারেট হলো ডিফারেন্ট, তাহলে এটার অ্যান্টোনিম হবে সিমিলার। একটা সেন্টেন্স দেখি, দ্য বুক কাভার্স ডিসপারেট টপিকস। বইটি ভিন্ন ভিন্ন বিষয়ে আচ্ছাদিত করে। দ্য বুক কাভার ডিসপারেট টপিকস, আচ্ছা ভিন্ন ভিন্ন টপিকের বিষয়ে মেনশন করা হচ্ছে এটাই। তাহলে ডিসপারেট যেহেতু ডিফারেন্ট, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে সিমিলার। 97 নাম্বারটা আমরা একটু দেখি, ডিসেম্বল। ডিসেম্বল হচ্ছে ডিসগিস মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা বা প্রিটেন্ড করা। তাহলে একটা সেন্টেন্স দেখি, শি ট্রাইড টু ডিসেম্বল হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তার মানে তিনি তার হতাশা লুকানোর চেষ্টা করলেন। তাহলে ডিসেম্বলের অ্যান্টোনিম হবে রিভিল করা। তারপর হচ্ছে ডিসেমিনেট হলো প্রচার করা বা ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। ডিস্ট্রিবিউট করা অ্যান্টোনিম হবে, যেহেতু এটা ছড়িয়ে দেওয়া, তাহলে অ্যান্টোনিম হচ্ছে সংগ্রহ করা মানে সব দিক থেকে এক জায়গায় নিয়ে আসা। আমরা অ্যান্টোনিম একটা সেন্টেন্স দেখি, দ্য এনজিও ডিসেমিনেট হেলথ ইনফরমেশন ইন ভিলেজেস। এনজিও গ্রামে গ্রামে স্বাস্থ্য তথ্য ছড়িয়ে দেয়। তারপর হচ্ছে 99 নাম্বারটা ডিসলিউশন মানে ডিসইন্টিগ্রেশন বা বিলীন হওয়া বা ভঙ্গ হওয়া, ডিসইন্টিগ্রেশন করা। তাহলে ডিসলিউশন দিয়ে একটা সেন্টেন্স দেখি, দ্য ডিসলিউশন অফ দ্য কোম্পানি কজড আনরেস্ট। আচ্ছা, কোম্পানির বিলীন হওয়া অশান্তি সৃষ্টি করলো। তাহলে ডিসলিউশন যেহেতু বিলীন হওয়া, তাহলে এটার অ্যান্টোনিম হবে ফরমেশন মানে হচ্ছে গঠিত হওয়া। ডিসোনেন্স হচ্ছে ডিসকর্ড বা অপোজিট অফ হারমোনি বা অশান্তি। লাস্ট ক্লাসে আমরা বা লাস্ট পর্বে আমরা দেখছিলাম ডিসকর্ডেন্ট, এটাও ছিল অশান্তি। তাহলে ডিসোনেন্সও হচ্ছে অশান্তি, আর ডিসকর্ড দিয়ে এটাকে আমরা রিপ্লেস করতে পারি। তার মানে তিনোটাই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, ডিসোনেন্স, ডিসকর্ড, ডিসকর্ডেন্ট। তাহলে এদের অ্যান্টোনিম হচ্ছে হারমোনি বা সম্প্রীতি বজায় রাখা বা শান্ত থাকা। একটা সেন্টেন্স দেখি, মিউজিক্যাল ডিসোনেন্স ক্যান ক্রিয়েট টেনশন। সঙ্গীতের অশান্তি উত্তেজনা তৈরি করতে পারে। তাহলে শুরু থেকে আমরা একটু রিপিট করি আজকের ওয়ার্ডগুলো। ডিসইনজেনিয়াস হচ্ছে অসততা বা কপট। ডিসইন্টারেস্টেড হলো পক্ষপাতহীন নিরপেক্ষ। ডিসজয়েন্টেড হচ্ছে অসংলগ্ন বা অসঙ্গতি। ডিসমিস হলো বাতিল করা। ডিসপার্চ হলো তুচ্ছতাচ্ছিল্য বা অবমূল্যায়ন করা। ডিসপারেট হলো অসমান বা ভিন্ন বা ডিফারেন্স। ডিসেম্বল মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। ডিসেমিনেট হচ্ছে প্রচার করা।
ডিসলিউশন হচ্ছে বিলীন হওয়া, ডিসোনেন্স মানে হচ্ছে অশান্তি। আবার একটু রিপিট করি। ডিসইনজেনিয়াস হচ্ছে অসততা বা কপট, ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে পক্ষপাতহীন, নির্লিপ্ত, নিরপেক্ষ, ডিসজয়েন্টেড মানে হচ্ছে অসংলগ্ন, তারপর হলো ডিসমিস বাতিল করা, ডিসপারেজ অবমূল্যায়ন করা, ডিসপারেট হলো অসমান, ডিসেম্বল হলো ছদ্মবেশ ধারণ, ডিসেমিনেট হলো প্রচার করা বা ছড়িয়ে দেওয়া, ডিসলিউশন হচ্ছে বিলীন হওয়া, ডিসোনেন্স হচ্ছে অশান্তি। তাহলে শেষবারের মতো আমরা আরেকবার রিপিট করি। ডিসইনজেনিয়াস হচ্ছে অসততা বা কপট, ডিসইন্টারেস্টেড হলো পক্ষপাতহীন বা নিরপেক্ষ, ডিসজয়েন্টেড হচ্ছে ইনকোহেরেন্ট বা অসংলগ্ন, ডিসমিস হলো বাতিল করা, ডিসপারেজ হলো অবমূল্যায়ন করা, ডিসপারেট হলো অসমান বা ডিফারেন্ট, ডিসেম্বল হলো ছদ্মবেশ ধারণ করা, ডিসেমিনেট হচ্ছে প্রচার করা, ডিসলিউশন হচ্ছে বিলীন করা, ডিসোনেন্স হলো অশান্তি সৃষ্টি করা। তাহলে এই পর্বে আমরা 91 থেকে 100 পর্যন্ত দেখলাম। নেক্সট পর্বে আমরা 101 থেকে 110 পর্যন্ত দেখব। ধন্যবাদ।